আসসালামু আলাইকুম ফেসবুক ফ্রেন্ড, ইউটিউব এন্ড টিকটক ফ্রেন্ড, সবাই কেমন আছো? সোশ্যাল মিডিয়ায় সবাই ভালো আছো আশা করি। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো আছি। তো সবাই কি করছো? আমি তো শীতের সকাল, শীতের দিন, শীতের সবজি নিয়ে চলে আসলাম। এখনো শীত পড়ে নাই, তারপর শীতের সবজি নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব সবজি ভাজি, বেগুন ভাজা, ডিম ভুনা আর টমেটো ভাজি, কাঁচা টমেটো ভাজি। তো এগুলো খেতে কে কে পছন্দ করো? আমি তো অবশ্যই অনেক পছন্দ করি। আর এই কাঁচা পেঁপে কাটার কথা কি বলবো, কাটতে কাটতে অর্ধেকই ফিনিশ আমি নিজেও করি, ঘরের মানুষও নিয়ে খাবে, ভালো লাগে। তো কে কে কাঁচা পেঁপে খেতে পছন্দ করো? আবার সবজি তো অনেকজন খেতে পছন্দ করো, আবার করো না। আমি করি। এখানে সবজিতে ছিল বেগুন, পটল, সিম, আলু ছিল, এগুলো পেঁপে ছিল, এগুলো সবকিছু মিলিয়ে একটা সবজি করার চেষ্টা করছিলাম। তো যাই হোক, সবাই তো ভালোই আছো, আমিও ভালো আছি। সবাই সবাইকে একটু পারলে সাপোর্ট করো। আমিও চেষ্টা করি সবাইকে সাপোর্ট করতে। তো এখানে পটল যেগুলো আছে ওগুলো আমি কেটে নিচ্ছিলাম এবং বসে বসে সিমগুলো কাটছিলাম। আর আজকে আমি এগুলো কাটছিলাম বসে বসে। আর চপিং বোর্ডে বসে কাটতে আমার ভালো লাগে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাটাই আমি বেস্ট মনে করি। আর এখানে ভালো করে আমি কাটতে পারতেছিলাম না, কারণ আমার যে কাটিং এর চাকু ছিল সেটা ঘরে নাকি খুঁজেই পাচ্ছে না। তারপর পুরানো চাকু দিয়ে কাটার চেষ্টা। তো কেউ আবার বইলো না যে কাটতে পারে না, এভাবে আসছে। আর দেখো, শীতের ফুলকপি তো এখনই বের হয়ে গেছে, কিন্তু ফুলকপিটা তেমন একটা দেখতে ভালো লাগে না, খেতে ভালো ছিল। মানে অনেক দাগ দুগ ছিল, যেমন মানুষের ভিতরে অনেক ধরনের দাগ থাকে। উপর থেকে বোঝা যায় না মানুষের ভিতরে কি রূপ আছে, উপরে এক রূপ ভিতরে আরেক রূপ দেখায়। তো তেমনও সবজির ভিতরে আলু কাটতে গেলে দেখি আলু উপর দিয়ে ফ্রেশ, ভিতরে বড় একটা কালো দাগ। তো মানুষের ভিতরেও সেম একই অবস্থা। আপনি উপর দিয়ে একটা মানুষকে দেখতে পারেন যে হাসি খুশি সারাদিন হাসতেছে, এটা করতেছে ওইটা করতেছে, কিন্তু মানুষটার ভিতরে কি আছে একমাত্র সে মানুষটার আল্লাহ পাকই জানে। আবার কিছু কিছু মানুষ এমনও আছে যে মানুষের কাছে, সমাজের কাছে এত সুন্দর ব্যবহার করে, কিন্তু ঘরে ছেলে মেয়ের সাথে, বউর সাথে কুত্তার চেয়েও খারাপ ব্যবহার করে, এমন কিছু মানুষ আছে। মানুষকে বোঝায় সে অনেক ভালো একটা পার্সন, কিন্তু ভিতরে যে দেখবেন যে তার মতো খারাপ একটা মানুষই নেই। কারণ একটা কথা মনে রাখবেন, একটা মানুষের সাথে যখন আপনি চলবেন তখন এই মানুষটার আসল রূপ আপনি দেখতে পারবেন। একটা মানুষের সাথে যখন উঠা বসা করবেন তার ব্যবহার সম্বন্ধে জানতে পারবেন। আর একটা মানুষকে সাথে যদি একটা ছেলে বা একটা মেয়ে অনেক বছর সংসার করে, সে মানুষটাকে দনোজন দনোজনকেই চিনে। আর এই সমাজটার ভিতরে যদি কারো ডিভোর্স হয়, সংসার নষ্ট হয়, সংসারে ঝামেলা হয়, সব দোষ এসে পড়ে মেয়েদের কপালে, কারণ মেয়েরাই নাকি খারাপ। তারপরে যদি ছেলেমেয়েরা নিজেরা নিজেরা বিয়ে করে, সেই দোষটা চলে যায় মায়ের উপরে। মা প্রাধান্য দিছে, মা এটা করছে, মা ওইটা করছে। আসলে কি মা করে? আসলে কি মারা শিখিয়ে দেয়? কখনোই না। ঠিক আছে, এটা যার যার ব্যক্তিগত দিক থেকে মানুষ করে, কিন্তু আমরা মায়েদের দোষটাই বেশি দিই। মায়েরা এটা করে, মায়ের মেয়েরা, মা এবং মেয়ে, মানে যখন বউ থাকে তখন মেয়েদের এই দোষ। মেয়ে সংসার করতে পারলো না, মেয়ের ডিভোর্স হইলো, মেয়ে পরক্রিয়া করলো, মেয়ে এটা করলো, কিন্তু কেন করলো এটা কিন্তু আমরা কেউ একটা বারও দেখতে যাই না, তাই না? আর যখন একটা মেয়ে মা হয়, সন্তান খারাপ হইলে মায়ের দোষ, সন্তান অন্যায় করলে মায়ের দোষ, সন্তান কিছু করলে মায়ের দোষ, সব দিক থেকে মায়েরই দোষ হয়। কেন হবে? বাবার কি কোনো দোষ নাই? বাবার কি কোনো দায়িত্ব বোধ নাই? বাবার কি কোনো কিছুই নেই? ডিভোর্স হইলেই যে বাবার দায়িত্ব থাকবে না বা কোনো কিছু থাকবে না, সেটা কি হয় বলেন? তো যাই হোক, আমার কথা অনেকজনের ভালো লাগবে না, না লাগাটাই বেশি আশা করি। আর কিছু কিছু মানুষের কাছে ভালো লাগতেও পারে, আর কার কাছে ভালো লাগলো, কার কাছে লাগলো না, কে কি করলো বা কে কি না করলো, আমি কখনোই এটা প্রাধান্য দিই না। আমি আমার মতো চলতেই ভালোবাসি, সামনে দেখে আরো আমার নিজের মতো করে আমার জীবনটা আমি পার করব। কারণ অনেক মানুষকে ভয় পাইছি, সমাজ ভয় পাইছি, আশেপাশে মানুষকে ভয় পাইছি, যে মানুষ কি বলবে, সমাজ কি বলবে, কে কি কইলো, ওই মানুষ কি কইলো, সব মানুষ কি কইলো, এগুলা দেখতে দেখতে আমার লাইফটা আমি পুরো একদম নষ্ট করে ফেলাইছি।
নষ্টের গুষ্টি মারি আর এগুলো দেখবো না। আমি জানি আমার কিছু হেটার্স আছে, তারা আমার ভিডিও দেখে। তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, কারণ তোমরা ভিডিও দেখলে তো একটা হলো ভিউ বাড়ে আমার, তাই না? তো আমাকে নিয়ে কারো টেনশন করার দরকার নেই, আমার সন্তানকে নিয়েও কারো টেনশন করার দরকার নেই। আমি আমার মতো আছি, আমি আমার মতো থাকতে চাই, আমি আমার মতো ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের ভালো লাগলে আমার ভিডিও দেখবা, না ভালো লাগলে দেখো না, কিন্তু আমার নিয়ে সমালোচনা করে নিজেদের পাপ বাড়ায়ও না। বারবার বলি, আমাকে নিয়ে সমালোচনা করে তোমাদের কোনো পাপ বাড়ায়ও না। তো সবাই সবার মতো থাকো, সবাই সবার মতো চলো, কে কি করলো না করলো সেটা দেখার বিষয় না, ঠিক আছে? আর একটা মজার বিষয় জানো, আমি রান্না করতে করতে আমি ডিমে লবণ দেই নেই, এক বিন্দু লবণ ওদের দেই নেই ডিমে। আর খাবার খাইতে বসে তো আমি হাসতে হাসতে শেষ, কারণ আমার কখনো এরকম একটা হয় না যে আমি, হ্যাঁ লবণ কম হয় কিন্তু একবারে যে দিব না সেটা হয় না। কিন্তু বেগুন ভাজাটা না কালকে খুব টেস্টি ছিল, কি বলবো, আমার কাছে বেগুন ভাজা বেগুন ভর্তা আমার খুব ফেভারিট একটা খাবার। সিম ভর্তা বেগুন ভর্তা এগুলো অনেক ভালো লাগে। মাঝে মাঝে সিম ভর্তা বেগুন ভর্তার মতো মানুষের চাটকাইতে মন চায়, কিন্তু পারি না। তো যাই হোক, এখানে দেখো কি কি রান্না করেছিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো তোমরা অবশ্যই 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 পাশে থাকবা, আর যাদের খারাপ লাগবে তারা ব্লক করে দিবা।